ঢাকা ৫ উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের প্রচারণায় এবার বাধা দিল পুলিশ। বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে ৫৯ নম্বর ওয়ার্ডের ২৪ ফিট এলাকা থেকে প্রচারণা শুরু করে জিয়া সরণি, জনতাবাগ চৌরাস্তা ও জোড়াখাম্বা এলাকা হয়ে রায়েরবাগ বিশ্ব রোডে আসলে সেখানে সালাউদ্দিন আহমেদের প্রচারণা থামিয়ে দেয় পুলিশ। বলেন, বলছি বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মিছিল শেষ করে দিচ্ছি। ওকে, উনি আমাকে মিছিল করতে নিষেধ করবে। চলো আমাদের দেখ। কর্তব্যরত পুলিশের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল প্রচারণা মিছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিনা। জবাবে তিনি জানান, আচরণবিধি লঙ্ঘন না হলেও উপরের নির্দেশে প্রচারণা বন্ধ করতে হবে। এমন অবস্থায় সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওই একই জবাব পুলিশ কর্মকর্তার। জনগণ ভোট কেন্দ্রে আসতে যাচ্ছে এবং ভোট দিতে চাচ্ছে, কিন্তু আমি শোনার তার পাশাপাশি প্রশাসন আমাদের, আপনি এখানে দেখতে পারবেন আমরা মিছিল করলে তারা আমাদের, অথচ তারা মিছিল করে গ্রুপে আসতে। আজকে এখন আপনাকে কি করলো? মানে এখন আমাকে রেজিস্ট্রেশন দিয়ে সালাউদ্দিন আহমেদের প্রচারণায় প্রায় প্রত্যেক দিনই হামলা ও বাধা দিচ্ছে সরকারি দল। বৃহস্পতিবার বাধা দিল পুলিশ। এমন প্রেক্ষাপটে নির্বাচনের পরিবেশ নিয়ে শুধু শঙ্কা নয়, বোঝাই যাচ্ছে ঢাকা ৫-এ ১৭ অক্টোবরের উপনির্বাচনে কি হতে যাচ্ছে। যে দেশে সরকারি দলের ভূমিকায় প্রশাসন, সেই দেশে কার কাছেই বা বিচার চাইবে জনগণ। এত কিছুর পরেও সালাউদ্দিন আহমেদের ভরসা কিন্তু ওই জনগণই। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে আবারও নির্বাচন কমিশন ও পুলিশকে আহ্বান জানান এই সাবেক এমপি। উল্টো রাজার উল্টো দেশে কি বা করার আছে বোকা জনগণের। তবে হ্যাঁ, একবার যদি জনগণ জেগে ওঠে তাহলেই সেখানেই থেমে যাবে উল্টো রাজার রথ। তাই তো জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণকে জাগানোর সেই চেষ্টা অব্যাহত রাখতে চান ঢাকা ৫-এর কাণ্ডারি সালাউদ্দিন আহমেদ।